স্বামীর কাছ থেকে একটু প্রশংসা পাওয়ার জন্য মেয়েরা স্বামীর আবদার মেটাতে সবসময় প্রস্তুত থাকে। বাপের বাড়ির আদুরে মেয়েটাও হঠাৎ করে একদিন শ্বশুর বাড়ির দায়িত্বশীল বৌমা হয়ে ওঠে। বাবার হাজার হাজার টাকা খরচ করে ব্যয়বহুল জীবনযাপন করা মেয়েটি হঠাৎ করেই কেমন স্বামীর জন্য হিসাবি বউ হয়ে ওঠে। আসলে মেয়েদের জীবনটা এমনই, মেয়েরা বাপের বাড়ি যেখানে আদর পায়, যেখানে ভালোবাসা পায়, সেখানে যতটা সম্ভব নিজের সব বিলাসিতা পূর্ণ করে নেয়। কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে যখন দায়িত্ব কাঁধে পড়ে তখন আস্তে আস্তে কেমন সব কিছুই শিখে যায়। যে কাজটা বিয়ের আগে একদমই অসম্ভব বলে মনে হতো, বিয়ের পর সেই কাজটাই তাদের জন্য খুব সহজ হয়ে যায়। এখন আপনারা এটা ভাবতেই পারেন, এগুলো তো সবাই জানে, হঠাৎ করে এই কথাগুলো আবার বলার কি হলো। আসলে এই কথাগুলো যে এখন বলছি তা আমার নিজের কথা চিন্তা করেই। এই যে আমি বিয়ের আগে যে কখনোই রান্নাঘরে ঢুকিনি, মাঝে মধ্যে মায়ের শরীর খারাপ হলে চালে ডালে ফুটিয়ে নেওয়াই যার কাজ ছিল, বিয়ের পর এখন সে সব রান্নাই করতে পারে। শুধু যে মজার মজার রান্না করতে শিখেছি তাই নয়, আমার স্বামী মিষ্টি এবং পিঠাপুলি খেতে খুবই পছন্দ করে, তাই বিভিন্ন ধরনের মিষ্টি বানানো আর পিঠা বানানোও শিখে গেছি। এই যে আজকের কথাই বলি, আজকে বানাচ্ছিলাম পাটিসাপটা পিঠা। যদিও জীবনের আগে কখনোই আমি পাটিসাপটা পিঠা বানাইনি, না বিয়ের আগে আর না বিয়ের পরে। বিয়ের প্রায় 3 বছর হয়ে গেছে। এর মধ্যে নানান ধরনের মিষ্টি এবং অন্য অনেক পিঠা বানানো হলেও পাটিসাপটা পিঠা আমার কখনোই বানানো হয়নি। বিয়ের আগে যখন মা ঠাকুমারা পিঠে বানাতো তখন শুধু বসে বসে খেয়েছি, কখনো শেখার চেষ্টাও করিনি, মনোযোগ দিয়ে তো কখনো দেখিওনি। আজ বিকালেই বরমশাই বলছিল তার নাকি পাটিসাপটা পিঠা খেতে ইচ্ছা করছে। চাকরি সূত্রে যেহেতু অনেক দূরে থাকি বাড়ি থেকে, তাই তার পিঠা খাওয়া হচ্ছে না। কথাটা শুনে বেশ খারাপই লাগলো, যদিও কখনো বানাইনি, কিন্তু ইউটিউবে কয়েকটা ভিডিও দেখে একা একাই সাহস করে বানাতে শুরু করে দিয়েছি। অথচ যখন মা ঠাকুমারা করেছে শেখার চেষ্টাও করিনি। পিঠা বানানোর সময় কয়েকটা কথা ভেবে খুব মন খারাপ করলো। এই যে যারা আমাদের বাপের বাড়ির লোকজন আমাদের মেয়েদেরকে এত কষ্ট করে জন্ম দিয়েছে, মানুষ করেছে, তাদের ভালো লাগার জন্য তো আমরা কখনো কিছু করার চেষ্টা করিনি। অথচ স্বামীর এক কথাতেই কেমন যে কাজটা পারি না সেই কাজটাতেও কোমর বেঁধে নেমে পড়েছি। নিজের মা বাবার ভালো লাগার জন্য কখনো কিছুই তাদের জন্য করিনি। তাদেরকে কিছু রান্না করে খাওয়ানো তো দূরে থাক, তাদের কোনটা পছন্দ, কি খেতে তারা চায় সেটা আমি জানি অবধি না। অথচ আমার স্বামী কোন খাবারটা খেতে পছন্দ করে, কোনটা করলে সে খুশি হবে সেটা কিন্তু ঠিকই জানি। তারপরেও দিন শেষে ওই মা বাবা, বাপের বাড়ি, ওটাই কিন্তু আমাদের মেয়েদের শেষ ঠিকানা। যতই আমরা স্বামীর বাড়িকে, স্বামীকে আপন মনে করি না কেন, তার স্বার্থে আঘাত লাগলে সে কিন্তু ঠিকই আমাদেরকেও উল্টো আঘাত করবে, বুঝিয়ে দিবে তার জীবনে আমার জায়গা ঠিক কতটুকু। স্বামীর জন্য যখন মজার মজার রান্না করি তখন খুব মন খারাপ হয়। ইস, যদি আরেকবার সুযোগ পেতাম তাহলে হয়তো এই পরিশ্রমগুলো আমি আমার মা বাবার জন্যও করতাম। বাপের বাড়িতে থাকা অবস্থায় কখনো তাদের পছন্দের জন্য কিছু করতে পারিনি, কিন্তু এখন খুব আফসোস হয়। যদি নতুন করে সুযোগ পাই তাহলে অবশ্যই তাদের ভালো লাগার মতো কোনো কাজ করব। গল্প করতে করতে আজকের ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকে বানিয়েছিলাম 2 রকমের পাটিসাপটা, চিনির পাটিসাপটা আর গুড়ের পাটিসাপটা। বরমশাই তো খুব প্রশংসা করেছে, আপনারাও কমেন্ট করে জানাবেন পিঠাগুলো কেমন হয়েছে। আর ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।